বিচারালয়ের দিবসে লা তানফাউ শাফাআতু, কোন সুপারিশ কাউরের কোনো গ্রহণ হবে না, কোনো উপকার হবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে অনুমতি দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পারমিশন দেবেন সেই ছাড়া। ওয়ারাজিয়া লাহু কাওলা, আর তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন। আর যাদের সুপারিশ গ্রহণ হবে, যাদের সুপারিশ করা হবে, তাদের উপরেও আল্লাহ সন্তুষ্ট। তাদের ছাড়া কোনো সুপারিশ চলবে না। ওখানে কোনো বেনামাজি, কোনো মুশরিক, কোনো বিদআতি, বেদিন, তাদের সুপারিশ চলবে না। দ্বিতীয় একটি আয়াত সূরা নাবায় 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাস, যেদিন সমগ্র পৃথিবীর সব মানুষ কিয়ামতের ময়দানে, বিশাল বড় ময়দানে সব দাঁড়িয়ে থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহ, জিবরাইল ফেরেশতাও দাঁড়িয়ে থাকবে। আর যত ফেরেশতা আছে পৃথিবীতে, আকাশে, আরশে আজিমে, সব ফেরেশতা সবাই চিন্তায়, সবাই দণ্ডায়মান হয়ে থাকবে। কে কাউরের দিকে তাকাতে পাবে না, সবাই উলঙ্গ হয়ে থাকবে, জ্ঞান্ত হয়ে থাকবে। কিন্তু কে কাউরের দিকে তাকাবে না, তাকাবার অবকাশ পাবে না। এত ভয়ঙ্কর দিন হবে, এত কঠিনতম দিবস হবে, কি বলবো, মাথার ঘাম পায়ে পড়ে হাবুডুবুরি খাবে। এত কঠিনতম দিন হয়ে যাবে, সেদিন কেউ কাউকে কোনো দর্শন করবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু, রূহ মানে জিবরাইল, আর মালায়েকা মানে বাকি যত ফেরেশতা আছে সব ফেরেশতা ইয়াকুমুনা, সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফান, সব লাইন করে করে দাঁড়িয়ে থাকবে ভয়ের জ্বালায়। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফান লা ইয়াতাকাল্লামুনা, কেউ কোনো রকমের কথা বলতে পারবে না, সব অবাক হয়ে থাকবে। সবাই চিনতে পারবে, সবাই এই কঠিনতম দিবসের, ভয়ানক দিবসের সমস্ত দেখতে পারবে, কিন্তু কথা হবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে কথা বলার অনুমতি দেবেন সে ছাড়া কেউ বলতে পারবে না। ওয়া ক্বালা সাওয়াবা, আর সে সত্য কথা বলবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, সূরা আয়াতুল কুরসি বা সূরা বাকারার একটি আয়াত, আয়াতুল কুরসির 155 নম্বর আয়াতটি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কেউ আল্লাহর বিনা অনুমতিতে সুপারিশ করার সক্ষম হবে না। তাহলে 3খানা আয়াত, এরকম প্রচুর আয়াত আছে যেগুলো সুপারিশ করতে কেউই পারবে না। সবাই দাঁড়িয়ে, রাসূলগণ দাঁড়িয়ে আছেন, সব ফেরেশতাগণ দাঁড়িয়ে আছে কাতার বন্দী হয়ে, আর উম্মতে যত আছে, যত উম্মত আছে, সেই আদম থেকে ইলদম পর্যন্ত সবাই দাঁড়িয়ে। সবাই একটা কিসের যেন চিন্তা ভাবনা করবে, আর মনে মনে আঁকবে কি করা যায়, এত কঠিন দিন, হাই 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 হাই। আর সেদিন সমস্ত নবীগণ বলবেন, আল্লাহ সাল্লিম সাল্লিম, আল্লাহ তুমি আমাকে শান্তি দাও, তুমি আমাকে শান্তি বিস্তার করো। আর আমরা বলবো, সমস্ত মানুষ সেদিন বলবে, আমার আফতার কি হবে, তার কি হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হে রব আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এটাই মহানবী বলবেন। সবাই এই সিগন্যাল মনে মনে বলবে, কিন্তু কথাটা জয় হবে না। নিজে বাঁচব এই আশা সবারই থাকবে, কিন্তু কথা হচ্ছে না, কথা কারোর ক্ষমতা হবে না। যেরকম বলা হয়েছে, লা ইয়ানতাউনা, তার কোনো বাক শক্তি হবে না, ওয়ালা ইউজারু লাহুম ফায়াতাজিরু, কোনো রকমের অনুমতিও দেওয়া হবে না।
যোদ্ধারাই সে পেশ করলে নিজের উজু, নিজের বাহানা, নিজের খামতি, নিজের যে কম আছে সেই গুণা, কি কিসের জন্য গুণা করেছে সে গুণা সুপারিশ করার জন্য কোনো কথা হবে না। হুজুর পেশ হবে না পৃথিবীর কোর্টে গিয়ে, পৃথিবীর বিভিন্ন আদালতে, পৃথিবীর বিভিন্ন বিচারালয়ের যেখানে বিচার হয়, বড় বড় মানুষের বিচার হয়, গ্রামেও হয়, গ্রামেও হয়, কোর্টেও হয়, পঞ্চায়েতও হয়, বিভিন্ন রকমের বিচার হয়ে থাকে, কাজের কাছেও হয়ে থাকে। এই বিচারগুলো কিন্তু হুজুর পেশ করতে পারবে, তাদের কথা বলতে পারবে, এগুনার ঘোষ ঘাসারি দিয়েও উদ্ধার হতে পারে, সক্ষম হয় অনেক সময়। কিন্তু পৃথিবীর পরে বিচারালয়ের দিবসটা এমন একটা দিবস, সেদিন কোন রকমের কথা হবে না, কোন রকমের একদম নিস্তব্ধ। ইতিমধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী তুমি বলে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খুব লম্বা চওড়া হাদিস, ইউহবাসুল মুমিনুনা ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে মুমিনগণ সব আটকা পড়ে থাকবে, তামাশাই থাকবে। এখন এই মুমিন বলা হলো আবার আটকা পড়ে থাকবে, মানে কি? যারা মুমিন বটে, মুসলমান বটে, কিন্তু কাবিরা গুনাহ করে মারা গেছে। বহু সাগিরা কাবিরা গুনাহ আছে, বহু রকমের তাদের কোনো ক্ষমা হয়নি, তাদের কোনো তওবার নামাজ জীবনেও পড়েনি। একটা গুনাহ করলে সঙ্গে সঙ্গে তওবার নামাজ পড়ে ডিলিট করতে হয়। যদি 1000টা গুনাহ থাকে 1000 বার তওবার নামাজ পড়ে, একটা গুনার জন্য একটাই তওবার নামাজ পড়ে তাকে মাফ চাইতে হয়, ক্ষমা হয়ে যায়। কিন্তু সে একদিনও পড়েনি, তওবার নামাজই জীবনে পড়েনি, তাই তওবা কবুল একটাও হয় নাই। এরা সবাই আটকা পড়ে আছে। ইউহবাসুল মুমিনুনা ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে সব রকম তাহি করবে আর হতাশ, হাত্তা ইয়াহুমুল যালিকা যালিকা, আর এমন হয়ে যাবে সবাই চিন্তায় মগ্ন হয়ে যাবে, নিজের কলিজা বের হয়ে চলে আসবে, নিজের মস্তিষ্ক পর্যন্ত ফেটে যাবে, চলে এত কঠিন দিবস হয়ে যাবে, এত কঠিনতম দিবস হয়ে যাবে। আর আল্লাহর কঠিন ভয়ানক দিবস থেকে পাগল হয়ে যাবে, কিন্তু বাকিতে পক্ষেরা পাগল নয়। এরা কিন্তু হুঁশ আছে, এরা ঠিক আছে, কিন্তু দেখে সবাই পাগল হয়ে যাবে। পাগল মানুষ যারা করে ওই রকম পাগলামি শুরু হয়ে যাবে। মনে হবে সব পাগল হয়ে বেড়াচ্ছে, হায় হায়, কিচ্ছু থাকবে না। আজকে যে সমস্ত বড় বড় জায়গায় উপবেশন করে আছে এবং পৃথিবীর মানুষের উপরে মরমি করছে এবং চাপ সৃষ্টি করে কত মানুষকে হত্যা করছে, কত মানুষকে কত কষ্ট দিয়ে থাকছে, হায় হায়, হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধী মানুষকে আজকে তাদেরকে নিজের আয়না ঘরের উপরে আবদ্ধ করে রেখেছে পৃথিবীর সব দেশের মানুষ। এগুলোকে কালকে আমাদের মাঠে কিছুই করতে পারবে না, সবাই হাহাকার। শেষ পর্যন্ত মুমিনরা জড় হয়ে যাবে, মুমিনরা কিছু করতে পারবে না, আমাদের তো হবেই না। মুমিন ছাড়া, মুসলমান ছাড়া কোন রকমের অন্য কোন জাতি দাড়ি পাল্লায় নেকি আর গুনাহ ওজনই হবে না। এদের ওজনই করা হবে না, ডাকাই হবে না, কেউ একসাথে ওজন করে দেখে, এটা এমনি জানে না। আর মুমিন আর মুসলমানকে যাচাই ছাঁচাই করা হবে। মুমিন আর মুসলমানরা তখন বলবে আর একত্রিত হবে, চলো আমরা সুপারিশ কোথায় পাওয়া যায়, কোথায় কার বিনিময়ে আমরা আজকের এই কঠিনতম শাস্তি থেকে রক্ষা পাই, চলো যাই ইলা রাব্বিনা, প্রভুর কাছে বলি। আমরা ডাইরেক্ট তো বলতে পারি না, তো ইসপানা ইলা রাব্বিনা ফায়ুরিহিনা মিন মাকামিনা হাযা, আমরা এই কঠিনতম জায়গা থেকে কি করে আরামদায়ক হয়, কি করে একটু শান্তি পায়, তার জন্য এরা প্রচন্ড চেষ্টা নেবে। প্রথম নম্বর আদমের কাছে যাবে। আদম তো আমাদের প্রথম নবী, চলো ওর কাছে দেখি।
খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা নিজে হাতে ওকে তৈরি করেছেন, আর কোন মানুষকে নিজে হাতে করেনি। কিন্তু নিজে হাতে মুখমণ্ডল চেহারা সব তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া সাজাদা লাহুল মালায়েকাতু কুল্লুহুম, সব ফেরেশতারা সিজদা করেছেন আদমকে। এত সম্মানী ব্যক্তি ছিলেন, সমস্ত ফেরেশতারা সিজদা করেছেন, এত সম্মান আল্লাহ তাকে দিয়েছেন। এবং ওয়াসজাদাকা জান্নাতাকা, এমন সব সিজদা করেছেন আর জান্নাতে প্রবেশ করানোর তৌফিক দান করেছেন। উনি জান্নাতে ছিলেন দীর্ঘদিন। চলো ওনার কাছে দেখি, সবাই ওর কাছে গিয়ে তখন বলবেন, তখন তিনি বলবেন ফায়াকুন আদম, আদম বলবেন আমার কাছে তো কিছু হবে না, সব যাও। আমাকে আল্লাহ তাআলা জান্নাতে থাকাকালীন একটা নির্দেশ করেছিলেন, সব গাছের যত ফল আছে, হাজার হাজার রকম গাছ আছে, হাজার রকমের ফল আছে, যেটা ইচ্ছা সেটাই তুমি টান ধরে খাওয়া হয়ে না। কিন্তু ওই একটা গাছের নিষিদ্ধ গাছ, ওইটা কাছে যাই না, ওটা গেলেই তোমাকে এখান থেকে তাড়িয়ে হবে। তবুও আমি সেই গাছটাকে আমি শয়তানের প্রলোভন করে, শয়তান বলল ওই গাছটা কেন ওখান থেকে খেতে নিষেধ করেছে জানো? আল খেল্লা করে বিরানোর টুপি মাথায় দিয়ে হাজির পোশাক নিয়ে বললো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে আল্লাহ নিষেধ করলেন ওই গাছটার কাছে হাজির সাজারাত, ওই গাছটা নিষিদ্ধ করা হয়েছে। কারণটা কি জানেন? কি বলুন? কারণটা হলো ওইটা খেলেই আপনাকে জান্নাত থেকে তাড়াতে পারবে না। উল্টো বলে দিল, আল্লাহ বললেন ওইটা খেলি জান্নাত থেকে তাড়িয়ে দেবো, আর শয়তান বললো ওইটা খেলি জান্নাত থেকে তুমি যাবে না গো, আবার থাকবে কেউ চিরস্থায়ী। সেজন্য ওটা বলা হয়েছে তুমি খেয়ে নাও, তখন খেয়ে না তাড়িতে হবে। তাহলে ওর জন্য আমি কিন্তু সুপারিশ করতে পারছি। সহিহ বুখারীর এই হাদিসটি ৭,৪৮০ নম্বর। এই হাদিসটা 14খানা হাদিস সহিহ আছে ভাই এই বিষয়ে। তারপর উনি বলবেন যাও, আমার পরে একটা রাসূল এসেছিলেন, নবী এসেছিলেন খুব বড়, দ্বিতীয় আদম বলা হয়, ইতু নুহা, নূহ আলাইহিস সালামের কাছে যা খুব বড় হবে, খুব বড় ধরনের নবী ছিলেন জগতে, সব মানুষকে শেষ করে দিয়ে কয়েকটা লোক বেঁচে ছিল। তারপর তিনি তাদের উপরে নবুয়তি প্রাপ্ত হলেন। আউয়াল নবী বাসাহুল্লাহু মিন আহলিল আরজি, এই জমিনের মধ্যে সর্বপ্রথম রাসূল উনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন যে যাও, আমি তো নিজের উম্মত থেকে বা নিজের ছেলেকে, বেটা কেনানকে, যে জানাচ্ছে পানিতে যখন হাবুডুবু খেতে শুরু করে, আল্লাহর গজবে যখন তলিয়ে যেতে লাগে, তখন আল্লাহর কাছে সুপারিশ করেছেন, আল্লাহ হে আমার এই বেটাকে তুমি রক্ষা করো। অথচ সে কাফের ছিল বেটাটা, কাফের বেটাকে তুমি, তখন আল্লাহ আমাকে ধমক মারে, লাইসা বিহালিকা, হে নূহ তোমার এটা ফ্যামিলি নয়, ফ্যামিলি হলে তোমাকে অস্বীকার করলো কেন? তোমাকে অস্বীকার করা মানে আমাকে অস্বীকার করা। তুমি যদি ফার্দার আবার দ্বিতীয়বার তুমি সুপারিশ করো, তোমাকে এই নবুয়ত থেকে তোমাকে কেটে দেওয়া হবে, খবরদার। আমি ওইটা ভুল করেছিলাম, যার জন্য আমি বলতে পারছি না তুমি যাও। এ তো ইব্রাহিম খলিলুর রহমান, পৃথিবীর যত নবী এসেছিলেন আল্লাহর বন্ধু একটাই ছিল, সেটা হচ্ছে ইব্রাহিম খলিলুর রহমান। আল্লাহর জিকিরের মানে কঠিনতম বন্ধু, এবং কঠিন কঠিন পরীক্ষায় পাশ করেছিলেন। ওর কাছে যাও, তিনি বলবেন জি আমিও তো পারছি না, আমি তো সালাতুল কাযিবা 3টি আমি দৌড়িয়া করতে গিয়ে ভুল করেছিলাম, যার জন্য আমি দিতে পারছি না। যা, আমার দ্বারাতে কাজ হবে না। তো আমার পরে একটা মুসা বলে একটা বড় নবী আছে বনি ইসরাইল, ওই নবীর কাছে যাও, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আবদান আতাহু তাওরাত, যাকে তাওরাত বলে একটা বই দিয়েছিল, দান ওয়া কাল্লামাহু, এবং তাকে আল্লাহ তাআলা কথা বলেছিলেন, ওয়া কাররাবাবি নাজিয়া, তাকে কাছে ডেকে সুন্দর করে কথা বলেছিলেন। সেই নবীর কাছে যাও, তুমি পরিত্রাণ পেয়ে যেতে পারো। তিনি বললেন না, এক কীর্তিকে আমি এক চড়ে আমি আঘাত করে হত্যা করেছিলাম, যার জন্য আমি যেতে পারি না। এগুলা কিন্তু সমস্ত খাতাম, মানে ভুল হয়েছিল, আর ভুলটা সঙ্গে সঙ্গে ক্ষমা হয়ে গেছে সব নবী। এগুলো চুপ, অথবা নবী হওয়ার আগে গোনা হয়েছিল, অথবা নবী হওয়ার পর হলে কিরকম হয়েছে, যখন এই কাজটা হয়ে গেল
আর তখন মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে রব আমি একটা বড় অন্যায় করে ফেললাম, তুমি দয়া করে ক্ষমা করে দাও। আর মন হয়ে গেল। দেখলেন, সঙ্গে সঙ্গে পাপ, সঙ্গে সঙ্গে মা, কি সুন্দর কথা। তা আপনি একটা বড় কাজ করলেন পাপ, আপনি সঙ্গে সঙ্গে সেই রাত যেন পার না হয়, সেই রাতেই আপনি দরিকাত নামাজ দীর্ঘক্ষণ পড়ে, 1-8 ঘন্টা পড়ে, 1-8 ঘন্টা দুটো হাত তুলে দোয়া করুন, আপনার ক্ষমা হয়ে যাবে। যেমন মুসা আলাইহিস সালামের মিনিটের মধ্যে ক্ষমা হয়ে গেল, ওই রকম হয়ে যাবে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আপনিও বলবেন। ইতু, তারাও বলবেন যে যা, আমার পর একটা নবী আছে ঈসা আলাইহিস সালাম, রূহুল্লাহ, এটা আল্লাহর রূহ, আল্লাহ নিজে হাতে জান দিয়েছিলেন, এর বাপ না জান দিয়েছিলেন। ওর মা সিদ্দিকা, খুব সত্যবাদী ন্যায় পরিণতা মারিয়াম আলাইহিস সালাম, একমাত্র মারিয়ামের এই পুত্র, নিদর্শন পৃথিবীতে। আদম যেমন নিদর্শন বিনা পাপে বিনা মায়ে হয়েছিলেন, আর ইনি বিনা পাপে হয়েছিলেন। এই একটা নিদর্শন যা ওর কাছে। রূহুল্লাহি ওয়া রাসূলুহু আবদাহু, আল্লাহ প্রিয় বান্দা এবং প্রিয় রাসূল ছিলেন উনি। তিনিও বলবেন আমি অক্ষম, যেতে পারি না, আমি নিজে কাজে নিজে অক্ষমতা দেখিয়ে দেবেন। যাও তুমি, আমি একটা কথা বলছি, ইতু মুহাম্মাদান, আমার পর একটা নবী আসছেন, বিশ্ব নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর জগৎকে এর রহমত স্বরূপ পাঠানো হয়েছে। সেই নবী মুহাম্মদ আবদাল গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে নবী জন্ম আগে থেকে তার গুনাহকে মাফ করা আছে এবং আগেকার পরেকার সব গুনাহ ক্ষমা হয়ে আছে। এইরকম একটা নবীর কাছে তুমি চলে যাও। সবাই চলে যাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটতে ছুটতে। তখন নবী আলাইহিস সালাম কি করবেন? তিনি দেখে যখন সুপারিশ করবেন, তিনি বলবেন, সিজদায় পড়ে যান আল্লাহর কাছে, সিজদায় পড়ে আল্লাহর কাছে যত ইচ্ছা, যত রকমের দোয়া, যত রকমের কাঁদন, সব রকম কেঁদে কেঁদে হয়রান হয়ে যাবেন। তিনি বহু দীর্ঘক্ষণ কাঁদবেন, কত বছর আল্লাহ ছাড়া কেউ জানে না। এভাবে কাঁদতে কাঁদতে তাদের কিন্তু সমস্ত জাহান্নামে হাওয়া করে পড়ছে, সব হাওয়া খাচ্ছে, যাদের থেকে সুপারিশ হবে সবাই কিন্তু জাহান্নামে গেছে, তাদের সুপারিশ হবে। অথচ আল্লাহ যত ইচ্ছা তত দিন রাখবেন। 200,000 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে, 5 বছর হইতে পারে, কোনো ঠিক নাই। তারপর আল্লাহ তাআলা বলবেন, হে ইব্রাহিম, মুহাম্মদের কাছে থেকে আসো, কেন কাঁদছি, একা কান্না করছি কেন, কিসের জন্য? শুধু এসো না। তিনি আসবেন, এসে জিজ্ঞেস করবেন, মুহাম্মদ কাঁদছেন কিসের জন্য? ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হে রব আমার উম্মত যেন সব জান্নাতে যায়, এর জন্য আমি কাঁদছি। একটা পর্যন্ত জান্নাত না থাকে, সবাইকে তুমি তুলে জান্নাতে দিয়ে দাও, এর জন্য আমি কান্নাকাটি করছি দীর্ঘ সময় ধরে। তখন আমাকে বলবেন, উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি বলছি, যাও বলো ওর আশা পূরণ করে দেবো। এরপর মুহাম্মদ হে মোহাম্মদ, তুমি মাথা তুলো, তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে, তুমি তুলো মাথা। তিনি মাথা তুলবেন এবং বলবেন, ইসফা তুষাফা, তুমি সুপারিশ করো, যা বলবো তাই আমি শুনবো। তুষাফা, তিনি সুপারিশ করবেন, আর সেই অনুযায়ী সব লোক চলে আসবে, আর তাকে জান্নাতে নিয়ে যাবে। কোটি কোটি মানুষ জান্নাতে ঢুকবে এই সুপারিশের বিনিময়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নয় 2 নয়, 2 বার সুপারিশ করবেন, 3 বার করবেন, 4 বার সুপারিশ করবেন। 4 বারে কোটি কোটি মানুষ একবারে এই জান্নাতে প্রবেশ করে যাবে। কত যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর সুপারিশ করার শেষে যখন সুপারিশ শেষ হয়ে গেল, আর কেউ নাই, তখন বলবেন ইজ্জাতি, তখন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, সব যারা সুপারিশকারী তুমি করেছো সব জান্নাতে চলে গেছে। ওয়ালাকিন ইজ্জতি, আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার মহানত্বর কসম, ওয়া কিবরিয়াই, আমার বড়ত্বর কসম, আমার গৌরবের কসম, লা আদখুলান্নাল জান্নাহ লা আখরাজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে জীবনে আমাকে একবার সত্য মাবুদ আল্লাহ বলেছে, তাকে পর্যন্ত জান্নাতে নিয়ে যাওয়া, তাকেও জান্নাতে যাওয়া।
সহিহ বুখারীর ৭৪৪০ নম্বর হাদিসটি বর্ণনা করা হয়েছে। তারপর গেল, কিন্তু অনেক মুসলমান জীবনে ওটাও বলেনি। ওটা বলা মানে নামাজ পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ বললো, তাকে নামাজ ৫ ওয়াক্ত হইতে হবে, তাকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম আর ৫ ওয়াক্ত নামাজ যেগুলো পড়লাম না, তাদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজ নাই, তারা মুশরিকের মধ্যে। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, এই হাদিস। যারা নামাজ পড়ল না তারা মুশরিক শিরক করল, তাতে মুশরিকের মধ্যে পড়ে গেল। যারা জীবনে ৫ ওয়াক্ত মুসল্লি নয় তারা কিন্তু নয়। ভাবলে হবে না যে একবার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি আমিও যাবো এককালে, এটা নয়। তো কার কার জন্য সুপারিশ হবে? আর একটা হাদিস বলি, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা প্রশংসা আর একটা চলে আসবে। একটা তো দয়াল নবী, এই জন্যই বলা হয় এহকালও দয়াল নবী, পরকালও। যে পরকালে এই নবী যদি সুপারিশ না করতেন তাহলে এত কোটি কোটি মানুষ জান্নাতে ঢুকত, কি দরকার আছে? কিন্তু সেই নবীর জন্য দরুদ পড়তে হয় ৫ ওয়াক্ত নামাজে ১০ বার করে, আমি বলি প্রতিবার, কিন্তু কেউ করে না। ৫ ওয়াক্ত নামাজে কম করে ১০ বার আঙুল গুলি গুলি দরুদ পড়বো। হাল্লা তো তারপর সাফাতে আমাদের কিয়ামতের দিনে এই সুপারিশ মধ্যে পড়ে যাবে। এই যে সুপারিশ হলো না, এর মধ্যে চলে আসবে, সেও জান্নাত চলে যাবে যদি পড়া থাকে ১০ বার। কেউ তো পড়ে না, তাহলে সুপারিশ কি করে হয়? লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাত। প্রত্যেকটা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা নবী মুস্তাজাবু দাওয়া, মানে যে দোয়াটা করবে সেটাই কারেন্টের মতো কবুল হয়ে যাবে। দেরিতে হোক আর তাড়াতাড়ি হোক, হবে কম, এটা কোনো মিস যাবে না। যেমন দেরিতে আর তাড়াতাড়ি কবুল হওয়া বেশি হয়। যেমন দেরিতে অনেক সময় কবুল হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যখন হারিয়ে গেছিল ২৫ বছর পর তখন সাক্ষাৎ হয়, দেরিতে কবুল হইল। দেরিতে কবুল হলে হয়নি তা নয়, কবুল কিন্তু তখনই হয়ে গেছে। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাত, প্রত্যেকটা নবীর দোয়া কবুল হয়ে যায়। ওয়া লিকুল্লি নবিয়্যিন দাওয়াতান, আর প্রত্যেকটা নবী আপন আপন শেষ দোয়াটা করে গেছে। মানে সব নবী কিন্তু দোয়া শেষ করে গেছে। সেজন্যই কিয়ামতের আগে সব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আছেন পৃথিবীতে আসতে, আর সবাই আগে সুপারিশে হক পাইছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? উনি সে দাওয়াত শেষ দোয়াটা করে যাননি, শেষটা উম্মতে মুহাম্মদের জন্য খাস করে রেখেছেন, আর উনি সব করে গেছেন, একটা বাদ নাই। তো উনি বললেন যে ওয়াইন্নী আখতাবাতু দাওয়াতু শাফাআতান, আর আমি লুকিয়ে রেখেছি একটা আল্লাহর কাছে করবো বলে, যে একটা আমি যেটা কবুল হবেই হবে, এইরকম দোয়া একটা আমি লুকিয়ে রেখেছিলাম আমার উম্মতে মুহাম্মাদিয়ার জন্য, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো তার জন্য। লে উম্মতি, আমার উম্মতের জন্য, ইয়াউমাল কিয়ামতের দিন ফায়ান্না ইলাতুম ইলা ইনশাআল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেটা ইনশাআল্লাহ আমি পাবো, মানে পেয়েই যাবে। এই যে হাদিসটা বললাম, পেয়েই গেছে। কোনো নবী করতে পারলো না, সবাই কাছে তো যাওয়া হবে, কিন্তু কেউই করতে পারলো না। সেটি আমাদের শেষ নবী, তিনি প্রথমেই দোয়া করলেন এবং অনুমতি পেলেন এবং কবুল হয়ে গেল। কাদের জন্য করলেন? সালাসাতুম ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনে, ফিহা নাইলাতুন মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যে আমার উম্মতের মধ্যে যারা আমার সঙ্গে অন্যকে শিরক করলো না তারাই পাবে, তারাই সুপারিশ হক পাবে। সহিহ মুসলিমে ৫১২ নম্বর হাদিস। এবার সুপারিশই হবে কার কার, মানে কোন কোন মানুষদের সুপারিশই করবে। প্রথম নম্বরে হচ্ছে সমস্ত মানুষের জন্য প্রচেষ্টা নেবেন, কিন্তু সবাই হবে না, সে দেখে তাদের তো হবেই না। ২ নম্বর, যাদের নেকি আর পাপ দুটো সমান সমান আছে তাদের জন্য সুপারিশ করবেন, তারা তো আটকা পড়ে আছে, কোনোভাবে যেতে পারে না। আর দেখা যাচ্ছে কেউ জান্নাতে যেতে পারছে বটে, কিন্তু খুব ভয় করছি, এই মর্যাদা বাড়ানোর জন্য সুপারিশ করা হবে, সেটা পাবে। আর বেদায়ী হিসাব, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ হবে। এবং তৌহিদবাদী কিন্তু কাবিরা গুনাহ আছে, ক্ষমা হয়নি, তাদের জন্য সুপারিশ করবেন। আর ৬ নম্বর, হালকা জাহান্নামের আগুনটা হালকা করার জন্য সুপারিশ হবে। আর ৭ নম্বর,
প্রতিটা মুসলমানের জন্য খ্রিস্টানের সুপারিশ করার জন্য। এই হইল সুপারিশ। কিন্তু তারপরে কি হবে? তারপর সুপারিশ শুরু হয়ে যাবে। মহানবী বলছেন তারপর সুপারিশ করতে দেওয়া হবে সমস্ত নবীগণকে। সব নবী আবার সুপারিশ করতে পারবে। প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল, তারপর সব নবীগণ পারবেন, তারপর আল মালায়েকা সব ফেরেশতা সুপারিশ করতে পারবেন। অনেক সময় আমি বলি না, অনেক এই দোয়াটা পড়ে ফেরেশতা দোয়া করে, সেই ফেরেশতা একটা রোগী দেখতে গেলে ফেরেশতা দোয়া করে 70,000 ফেরেশতা, ওই লোক ফেরেশতা তার জন্য দোয়া করে যে হ্যাঁ এই রোগী দেখতে গিয়েছিলাম অমুক তারিখে, আমি দোয়া করছিলাম আল্লাহ তুমি শুনো, তাদের কথা শুনে আল্লাহ তাকে জান্নাত দেবে। এইরকম মধ্যে মধ্যে বলি, সেইগুলো সুপারিশ করবে ফেরেশতারা। অল মুমিনুন, আর মুমিন লোক সুপারিশ করবে। সহিহ বুখারী 2709 নম্বর হাদিস। আর একটা সহিহ বুখারী আছে, যেটা সহিহ মুসলিমের একটা রয়েতে পাওয়া যায় 191 নম্বর হাদিসটি। ইশাফিউন নবিয়ুনা, প্রথমে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনে 3 প্রকারের লোক সুপারিশ করবে, হক পাবে। কি কি? একজন আল আম্বিয়া, যত নবীগণ আছে সবাই পাবে। তারপর পাবে উলামা, আল উলামা, হক্কানি আলেম, যারা আমাদের মতো নয়, যারা খুবই ভালো, আগে আগে চলে গেছে। এখনকার ভালো আলেম খুব পৃথিবীতে একটা না দুটো, খুবই কম। পৃথিবীতে এখন গোনা যাবে হয়তো 5-6টা আলেম আছে, তাছাড়া এখন নাই সেরকম। সবাই আমরা ধ্বংস হয়ে গেছি। সেজন্য ওই রকম আলেম গুলা কিন্তু সুপারিশে হক আল্লাহ তাআলা দেবেন। যাদের কথা আর কাজ এক, যাদের কাজ আর কথা এক, আলাদা কিছু না। যেমন কথা বলে সেরকম কাজ করে, যেরকম কাজ করে সেরকম কথা বলে, ঠিক কোরআন এবং সেই সুন্নাহর ওপরেই চলে। এইরকম যে আলেম, তাই সে সুপারিশে হক পাবে। সুম্মা শুহাদা, তারপর নবী আলাইহিস সালাম বললেন শহীদ যারা আছে, যারা বাটারফিল্ডে শহীদ হয়ে গেছে, কোরআনে রক্তকে ভরিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় এটাকে আল্লাহ তাআলা ডাকবেন আর বলবেন সুপারিশ করো। সহিহ মুসলিমের 191 নম্বর হাদিস, যে এই 3 প্রকারের লোক সুপারিশ করার হক আল্লাহ দেবেন। তারপর দেবেন কাকে? শুহাদাও যখন হয়ে যাবে, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, ওই জাতের কসম যার মধ্যে আমার জীবন আছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার জীবনের কসম করে বলছি, যার জীবন আল্লাহর কাছে আছে, অর্থাৎ আল্লাহর কসম করে বলছি, ইন্না সিকতা লা ইয়াজুরু উম্মাহু, ইন্না সিকতা লা ইয়াজুরু উম্মাহু বিসারারিহি ইলাল জান্নাতে ইদা ইহতাসাবাতুহু। ইবনে মাজাহ এই হাদিসটি 1609 নম্বর হাদিস, এবং সেই মুসনাদে আহমদে এই হাদিসটা এসে গেছে যে মহানবী বললেন ওই শিশু বাচ্চারা, নাবালক, যারা মায়ের গর্ভে পেট থেকে খসে পড়ে গেছে 3 মাস, 4 মাস, 6 মাস, 5 মাস, 8 মাস, 9 মাস, এরকম অবস্থায় মারা, পেট থেকে মারা বেরিয়েছে, অথবা হওয়ার পর মরে গেছে, অথবা বালক হওয়ার 1 বছর 2 বছর পর মারা গেছে, অথবা বালক না হওয়ার আগেই মারা গেছে, এইরকম শিশুগুনা যদি দান খয়রাত করা থাকে, বাপ মা যদি তার লেগে মাঝে মাঝে দান খয়রাত করে, আর তার লেগে যদি দোয়া করে থাকে, এটা ইহতিসাবাত হোক, তার জন্য যদি দোয়া করে থাকে, তাহলে ওই মা বাপকে কাল কিয়ামতের মাঠে মহানবী বলছেন, আল্লাহর কসম করে বলছে, ওই শিশু সন্তান মা বাপের আঁচল ধরে থাকবে। ইন্নাল সিকতা লা ইয়াজুরুহু, তিনি যদি হাসবি জান্নাতে নিয়ে যাবে, যেতে যেতে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, যাও ওদের বিনিময়ে জান্নাত দিয়ে দাও, জান্নাত চলে যাবে। ইবনে মাজাহ 1609 নম্বর হাদিসটি। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই অবশ্যই এইসব কাজগুলো আমাদের দ্বারা যেন হয়, সুপারিশের হক হওয়ার আগেই যেন আমরা জান্নাত যেতে পারি। এজন্য আমাদের শক্তভাবে মজবুত করতে হবে আমাদের ইলমি আমলটাকে আমাদেরকে যেটুকু আমরা জানি ততটুকু মানতে হবে, মেনেই চলতে হবে সারা জীবন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ইশাফাউ শাহীদু ফি সাবিলিনা মিন আহলি বাইতিহি। আবু দাউদের হাদিসটি 352 নম্বর হাদিসটি বলা হয়েছে যে একটা শহীদ আল্লাহ তাআলা বলেন, যাও তোমার ফ্যামিলির মধ্যে, তোমার আত্মীয়র মধ্যে, তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে যে লোকজন আছে, তুমি যাকে চিনো, তোমার সঙ্গে যার ভাব আছে, তোমাকে যে ভালোবাসতো, তাদেরকে বেছে বেছে যদি জাহান্নামে নিয়ে গেছে, তুমি বেছে বেছে জান্নাতে নিয়ে যাও। কি বলবেন? ইশাফাউ শাহীদু, শহীদকে আল্লাহ বলবেন
তুমি বেঁচে বেঁচে তাদেরকে সাবেহিনা মিন আহলি বাইতিহি 70 জনকে তুমি জান্নাতে নিয়ে যেতে পারবে, তোমাকে অধিকার দিলাম। আবু দাউদের হাদিসটায় এরকম আলেম থাকো মনে হবে যে আলেম হক্কানি, যে আলেম জান্নাতে চলে গেছে, ওই আলেমকেও বলা হবে তুমি তোমার ফ্যামিলির মধ্যে, তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে, তুমি বন্ধু বান্ধবের মধ্যে যেগুলো তোমার সাথে ভাব ছিল, যেগুলো তোমাকে ভালোবাসতো, দিন ইসলামকে ভালোবাসতো, তুমি বেছে বেছে ওইগুলা যদি জাহান্নামে যায় তুমি চিনে নিয়ে এসো জান্নাতে তুমি চলে যাও, এরকম অধিকার দেওয়া হবে। আমি বোঝা গেল যে এই পরপর অধিকার যাকে যেমন থাকবে তেমন দেওয়া হবে। তো আজকের খুতবা শেষ, 6টা দোয়া বলবো। এই দোয়া কটা আজকের খুতবা অনুযায়ী দোয়া করা মুখস্থ করে ফজরের নামাজে আর আসরের নামাজে 3বার করে পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হয়ে যাব। প্রথম দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাহাদাতান ফি সাবিলিকা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাকরাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর লা ইলাহা ইল্লা আনতা। এই 6টা দোয়া বললাম, অবশ্যই মুখস্থ করে নেবেন। খুব সহজ সরল এবং সংক্ষিপ্ত ছোট ছোট দোয়া, এইগুলো বলবেন। ইনশাআল্লাহ বলেছি আমরা পাক্কা করে ফেলবো আমাদের ইমানকে, শক্তিশালী হয়ে আমাদের মজবুত হয়ে ইহকালেও থাকবো, পরকালেও জান্নাত নসিব হবো। এই করে আল্লাহর কাছে দোয়া করছি, হে প্রতিপালক আমাদেরকে সকলকে আমাদের কবরের শাস্তি থেকে রক্ষা করো, বললাম আমিন। হে আল্লাহ আমাদেরকে বড় বড় পাপ থেকে মুক্তি দিও, হে আল্লাহ আমাদেরকে বড় বড় পাপ থেকে লিপ্ত মুক্ত রাখো, আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে এডানা বেদানা পাড়া প্রতিবেশী যত লোক আছে, পৃথিবীর যত মানুষ জানা অজানা সবারই গুনাহকে ক্ষমা করে দে। আল্লাহ তুমি নিজ গুণে, তুমি গফুর রহিম, তুমি রহমান রহিম, তাদের উপরে রহম বর্ষণ করো। হে প্রতিপালক এই পৃথিবীতে যত মানুষ আজকে বড় বড় ছোট ছোট হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আল্লাহ সকলের কখন কার মৃত্যু হয় সব তোমার জানা। আল্লাহ মৃত্যু হওয়ার আগে কলমে তাওহীদের ধারক বাহক বানিয়ে তাদেরকে মৃত্যুবরণ করার সুযোগ তৌফিক দান করুন, আমিন।